গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? খুব ভালো আছো? আচ্ছা বলো তো, তোমরা কোন শ্রেণীতে উঠেছো এবার? একদম সঠিক বলেছো, তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে উঠেছো, তাই না? আচ্ছা, আজকে কত তারিখ তোমরা কি কেউ বলতে পারবে? কি বললে? 12 তারিখ। একদম সঠিক বলেছো, আজকে হচ্ছে 12 তারিখ। তোমরা সবাই কি এসেছো? সবাই আসোনি না? কজন আসেনি? দুজন আসেনি। দুজন বাদে সবাই এসেছো, তাই না? ঠিক আছে, আজকে আমরা নতুন কোনো কিছু শিখবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? যোগ করা শিখেছিলাম। বাহ, খুব সুন্দর বলেছ। আজকে আমরা অন্য কিছু শিখব। আচ্ছা, যোগের চিহ্ন দেখতে কেমন তোমরা কি বলতে পারবে? কি বললে সোমা? ও হ্যাঁ, একদম কারেক্ট বলেছ। একটা সোজা দাগ থাকবে, তার উপর আর একটা সোজা দাগ থাকবে, এটাকে আমরা বলেছিলাম যোগের চিহ্ন। জানো, এই যোগের আর একটা ভাই রয়েছে, দেখতে কীরকম জানো? এই রকম একটু বাঁকা, মুখটা একটু বাঁকা টাইপের, একটা বাঁকা দাগ থাকবে, তার উপর আর একটা বাঁকা দাগ থাকবে, এই ভাইটাকে বলা হয় গুণ। আর এই ভাইটাকে কি বলা হয় বলেছিলাম? যোগ। তাহলে তোমরা যোগের আরেকটি ভাই পেলে, তার নাম কি বললাম? গুণ। দেখো, দেখতে প্রায় একই রকম, এ একটু বাঁকা টাইপের, এটা একটু সোজা, তাই না? কিন্তু মুখ বাঁকা হলে কি হবে? এ যে কোনো কাজ তো খুব দ্রুত করতে পারে, অল্প জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারে। কিন্তু যোগ দেখতে ভালো, সোজা দাগ রয়েছে, কিন্তু এই ভাইটা না খুব অলস, কোনো কাজ করতে দিলে অনেক দেরি করে ফেলে, আবার অনেকটা জায়গাও নেয়। কিন্তু এই ভাইটা কোনো কাজ করতে দিলে খুব তাড়াতাড়ি করে ফেলে, আর জায়গাও খুব অল্প লাগে। একদিন এই দুজনের বাবা বাজারে গেল, বাজারে গিয়ে কিছু মিষ্টি কিনলো, তারপর বাড়িতে এসে এইখানে একটা টেবিল নিল, এ একটা টেবিল নিল, এ একটা টেবিল নিল, এইভাবে 5টা টেবিল নিল। তারপর বাবা কি করলো জানো? এই টেবিলে 2টো মিষ্টি রাখলো, এই টেবিলেও 2টো মিষ্টি রাখলো, এইভাবে প্রত্যেকটা টেবিলে 2টো করে মিষ্টি রাখলো। তারপর বাবা তার বড় ছেলে যোগকে বলল, তার তো 2টো ছেলে, বড় ছেলেকে আগে প্রশ্ন করছে, বলতো এখানে কটা টেবিল আছে? যোগ তখন বলল, এখানে তো 5টা টেবিল আছে। আচ্ছা তোমরা বলো তো কটা টেবিল আছে? 5টা, তাই না? একদম ঠিক বলেছ। তারপর বাবা আবার তার বড় ছেলেকে জিজ্ঞাসা করছে যোগকে, আচ্ছা প্রথম টেবিলে তো রয়েছে 2টো মিষ্টি, তারপরেরটা রয়েছে 2টো, তারপরেরটা রয়েছে 2টো, এবং তারপরেও রয়েছে 2টো, শেষেরটাতেও রয়েছে 2টো, তাহলে 5টা টেবিলে 2টো করে মিষ্টি আছে, তাহলে মোট কটা মিষ্টি আছে? তখন তার বড় ছেলে যোগ কী করলো জানো? এই ছেলে তো বিশাল অলস, সে অনেকটা জায়গা নেয়, কারণ তার অনেক টাইম লেগে যায়, কারণ সে দ্রুত কোনো কাজ করতে পারে না। তখন কি করলো জানো? প্রথম টেবিলে 2টো মিষ্টি আছে না, ও করলো কি জানো? এখানে 2 লিখলো। তার পরের টেবিলে আছে 2টো মিষ্টি, আবার তলায় এইভাবে 2 লিখলো। তার পরের টেবিলে আছে 2টো মিষ্টি, আবার 2 লিখলো। এইভাবে 5বার সে 2 লিখলো। তারপর প্রত্যেকের পাশে এইভাবে ও বসে পড়ল, বসে এবার সে গুনতে শুরু করলো, 2 3 4 5 6 7 8 9 10। তারপর সে তার বাবাকে বলল, বাবা সর্বমোট 10টা মিষ্টি রয়েছে। তখন তার বাবা বলল, ঠিক আছে, এবার আমি আমার ছোট ছেলে গুণকে জিজ্ঞাসা করি। গুণকে বলল, গুণ বলতো এখানে কটা মিষ্টি আছে? গুণ তখন কি করলো জানো? আগে তো বললাম ও যে কোনো কাজ খুব দ্রুত করতে পারে, আবার জায়গাও তার খুব কম লাগে। গুণ তখন তাড়াতাড়ি কটা টেবিল আছে গুনতে লাগলো, 1টা 2টো 3টে 4টে 5টা,
ও করলো কি, ওপরে 5 লিখে ফেললো, কারণ 5টা টেবিল। আচ্ছা তোমরা বলো তো কটা টেবিল আছে এখানে? 5টা। ঠিকই বলেছো। তারপর গুণ কি করলো, এই টেবিলে 2টো, এখানেও তো 2টো রয়েছে, প্রত্যেক টেবিলে তো 2টো করে মিষ্টি আছে, তাই সে 2টো যেহেতু মিষ্টি আছে তাই তলাতে সে 2 লিখলো। তারপর গুণ পাশে গিয়ে বসলো, বসে এবার নামতা পড়তে শুরু করলো। 2 একে 2, 2 দুগুণে 4। তোমরা তো নামতা পড়েছো তাই না? হ্যাঁ তোমরাও পড়েছো নামতা না? সেও নামতা পড়তে শুরু করলো এইভাবে, 2 একে 2, 2 দুগুণে 4। এইভাবে পড়তে পড়তে সে বলল 5 দুগুণে 10, দিয়ে সে 10 লিখে ফেললো। বাবাকে সে তাড়াতাড়ি উত্তর বলল, বাবা এখানে 10টি মিষ্টি আছে। বাবা তো খুবই খুশি হলো, কারণ সে খুবই তাড়াতাড়ি বলে ফেললো। দেখো তার বড় ছেলে যখন যোগ করলো অনেকটা জায়গা নিল, কিন্তু যখন তার ছোট ছেলে গুণ করছে না তখন অল্প জায়গা নিচ্ছে, আবার দ্রুত সে বলতে পারছে, কিন্তু বড় ছেলে যোগ করলে অনেক সময় লেগে যাচ্ছে। এবার তোমরা বলো তো, যোগ করলে কি তাড়াতাড়ি উত্তর পাওয়া যায় নাকি গুণ করলে পাওয়া যায়? ভেরি গুড সোমা, তুমি ঠিকই বলেছ, গুণ করলে তাড়াতাড়ি উত্তর পাওয়া যায়। তাহলে আজকে আমরা কিসের ধারণা পেলাম? গুণের ধারণা পেলাম। সুন্দর বলেছ, আজকে আমরা গুণের ধারণা পেয়েছি। এবার এই গুণ যেহেতু তাড়াতাড়ি উত্তর বলতে পেরেছে অল্প সময়ের মধ্যে, তার জন্য ওর বাবা সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে একে 3টে জামা কিনে দিয়েছে। একটা জামা এইটা, আর একটা জামা এইটা, আর একটা জামা নিচে রয়েছে। প্রথম যে জামাটা আছে না উপরে, সেই জামাটাকে কি বলে জানো? এই জামাটার নাম হচ্ছে গুণ্য। কি বললাম? গুণ্য। আর যে মাঝের জামাটা আছে সেটাকে আমরা বলি গুণক। তাহলে আমরা কি বললাম? উপরে যে জামা আছে তাকে বলছি গণ্য, মাঝের যে জামা আছে তাকে বলছি গুণক, আর শেষে যে আমরা জামাটা পেলাম সেটাকে বলছি গুণফল। তাহলে কটা অংশ পেলাম আমরা গুণের? 3টে পেলাম। একটা হচ্ছে গণ্য, একটা গুণক, আর একটা গুণফল। গণ্য কাকে বলবো? না যাকে আমরা গুণ করছি তাকে বলছি আমরা গণ্য। আর যা দিয়ে আমরা গুণ করছি, কত দিয়ে গুণ করছি? 5কে 2 দিয়ে, তাই 2কে আমরা বলবো গুণক। আর এই দুটোকে গুণ করে আমরা যেটা পাচ্ছি না সেটাকে, উত্তরটাকে বলছি গুণফল। এবার মিজানু তুমি বলো তো, যোগের আর গুণের মধ্যে কি পার্থক্য? ভেরি গুড, খুব সুন্দর বলেছো। কোনো কিছু যোগ করে বলতে অনেক সময় লাগে, কিন্তু সেই জিনিসটা আমরা যদি গুণ করে বলি তাড়াতাড়ি হয়ে যায় বা খুব দ্রুত হয়। অর্থাৎ যোগেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ করা। এবার টুম্পা তুমি বলো তো, এই গাছে 2টো ফুল আছে, এই গাছটাতে 2টো ফুল আছে, তাহলে মোট কটা ফুল আছে? তোমরা গুণ করলে কি করে করবে? হ্যাঁ খুব সুন্দর বলেছ। কটা এখানে গাছ আছে? 2টো গাছ, আগে 2 লিখতে হবে তাই না? তারপর কটা করে ফুল আছে? 2টো করে, আবার তলায় আমরা 2 লিখব। তারপর এই চিহ্নটা দেবো, এই চিহ্নটাকে কি বলে? গুণের চিহ্ন। তারপর 2-এর ঘরে আমরা নামতা পড়ব, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে কটি রয়েছে? 4টি ফুল আছে। তোমরা তো দেখছি একদম সঠিক বুঝেছো। এইবার তাহলে তোমরা বাড়ি থেকে এই গুণগুলো করবে, ঠিক আছে? আমি কিছু গুণ দিচ্ছি। 3, 2, এটাকে গুণ করবে। তারপর 4, 5, এইটাকে তোমরা গুণ করে নিয়ে আসবে। পরের ক্লাসে আমরা এই গুণ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আসি তাহলে।